আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। ব্রিটিশ পদ্ধতির আনার হিসাব বা হিসা নিয়ে বলার মতো আমি আসছি আপনাদের সামনে আছি আমিন সার্ভেয়ার মোহাম্মদ খোরশেদ আলম। তো বন্ধুরা, আমরা আজ দেখাবো ব্রিটিশ পদ্ধতির আনার হিসাব বা হিসা এবং যে বা আনার সাংকেতিক চিহ্নগুলো, সেই সাংকেতিক চিহ্নগুলো আজকে আমরা এখানে দেখব। সেই সাংকেতিক চিহ্নগুলো দেখেন, প্রথমটা হইল এক আনা, এগুলো আমাদের এক আনা। দুই আনা একেবারে আমার দেশীয় পদ্ধতির মতোই, দুই আনাটা এবার আমাদের দেশীয় পদ্ধতির মধ্যে দেখেন এগুলো দুই আনা। আনা এক আনা, বাংলা লিখে দিই এক আনা, এক আনা। দুই আনা। আচ্ছা, আমরা এবার লিখবো তিন আনা, তিন আনা। চার আনা, এবং চার আনাকে একশোকে বলা হয় চার আনা। এবার দেখেন, এই চার আনা সাথে আমরা এক আনা দিই, এ পাঁচ আনা, এলো পাঁচ আনা। বন্ধু, চার আনার লগে যদি দুই আনা যোগ করি তাহলে হলো ছয় আনা। বন্ধুরা, ছয় আনার লগে আমরা এই চার আনা আর এই তিন আনা হইলো সাত আনা। আট আনা, এই চার আনা এই চার আনা দুটো মিলে হইল আট আনা। তাহলে চার আনা আট আনা এক আনা মিলিল নয় আনা। আর বন্ধুরা, এই আট আনা আর এই দুই আনা মিলে হইল দশ আনা। আট আনা তিন আনা হইল এগারো আনা। আট আনা বারো আনা হইল দহ, বাংলায় দ হয়, বাংলায় দ হইল বারো আনা। তেরো আনা, বন্ধুরা বারো আনা আর হইল বন্ধুরা বারো আনা বারো আনা বারো আনা দ হইলে বারো আনা। তো বন্ধু, বারো আনা এক আনা দিলে এই তেরো আনা, এই তেরো আনা। বারো আনা 10 লাখ দিয়ে দিলে 14 আনা। আমরা 14 আনার সাথে এগুলো আপনার 15 আনা। বন্ধুরা, 16 আনা লেখা হয় 16 আনা, 16 আনা। বন্ধুরা, তো আজকে এই পর্যন্ত ছিল আনার হিসাব। আমরা আনার সাংকেতিক চিহ্ন বা হিসাবটা দেখিয়েছি। আমার এটাতে যদি আপনাদের কারো কিছু উপকার হয়ে থাকে তো এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, দেখা হতে পারবে।